নির্বাচন করা হলো। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিতাব কাউকে দিয়েছেন পাথরের খণ্ডে লিখে, কাউকে কাঠের টুকরায় লিখে, কাউকে চামড়ায় লিখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি কোনো পাহাড়ে নাজিল হতো চুরমার হয়ে যেত। সেজন্য আমি কোরআনকে পাহাড়ে নাজিল করি নাই, কোরআনকে লৌহে মাহফুজের থেকে আমি নাজিল করার জন্য এমন একটা জায়গা নির্বাচন করেছি, পছন্দ করেছি, যেটা পাহাড়ের চেয়েও শক্ত, যেটা তক্তার চেয়েও শক্ত, যেটা কাঠের চেয়েও শক্ত, যেটা ঘুণ পোকায় খেতে পারবে না, কাগজে লেখলে নষ্ট হয়ে যাবে, পাথরে লেখলে ভেঙে যাবে, অথবা কেউ কুক্ষিগত করে নেবে। আমি আমার কিতাবকে যেভাবে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি, সেরকম ভাবে কোরআনকে সংরক্ষণ করার জন্য আলা কলবিকা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে নির্বাচন করেছি। সূর্য যেরকম ভাবে আলো দেয়, তার আলো প্রখর, তাকান যায় না, বেশিক্ষণ সহ্য করা যায় না। ওহির বোঝাও আমাদের কলবে বহন করতে পারবো না। সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ে, চাঁদের থেকে আলো আমাদেরকে আসে, মিষ্টি আলো, স্নিগ্ধ আলো, ফলের রং সুন্দর হয়, মিষ্টি আসে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন সরাসরি কোরআনকে আল্লাহর নবীর কলবে নাজিল করে, আলা কলবিকা নবী মুহাম্মাদের কলবে নাজিল করে। সূর্যের আলো যেমন ঠান্ডা করে, তারপরে চাঁদের মাধ্যমে পৃথিবীর মানুষকে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে নবীর কলবের মাধ্যমে আমাদের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের কলবে, তারপরে আমাদের কলব পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এক একটা কলব জীবন্ত লৌহে মাহফুজ। এজন্য মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর কালামকে পোপ পাদ্রীরা কুক্ষিগত করে রেখেছে, সাধারণ মানুষকে ধরতে দেয় নাই, ছুঁইতে দেয় নাই। সেই জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অভিজাত শ্রেণীর কাছে নয়, কোনো বিশেষ বংশের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করার জন্য বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমার। সংরক্ষণ করার জন্য বাক্সবন্দি করে নয়, পাথরের টুকরায় নয়, কাঠের টুকরায় নয়, কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি ছোট ছোট বাচ্চাদের কলবকে নির্বাচন করেছি, কলবকে নির্বাচন করেছি। নবীকে বলা হচ্ছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন, বাল্লিগ, তাবলীগ করুন। তাবলীগ করতে গিয়ে আপনার যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার কোনো সর্বনাশ করতে চায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, সুরক্ষা দিবেন। আল্লাহ যেরকম ভাবে এই কোরআনের বাহক নবীকে সংরক্ষণ করবেন, আল্লাহ কোরআনকে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে হেফাজত করব, কোরআনকে যারা ধরে রাখবে তাদেরকেও সংরক্ষণ করব। শানে রিসালাত, দুনিয়ার সমস্ত মানুষের জীবনী লেখা শুরু হয় জন্ম দিয়ে, শেষ হয় মৃত্যু দিয়ে। অমুক দিন অমুক সময়ে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, অমুক দিন অমুক মাসে মারা গেছেন। এই দিয়েই একটা লোকের জীবন শেষ হয়ে যায়। আজকে যেই মহান ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে, শানে রিসালাত, তার শান আলোচনা হয়েছে তার জন্মের পূর্বে রূহ জগৎ থেকে, সমাপ্ত হচ্ছে মাকামে মাহমুদ দিয়ে জান্নাতে। কোরআন বলছে, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রসুলদের রূহগুলোকে একত্র করলেন, সব নবী রসুলদেরকে একত্র করে অঙ্গীকার নিচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। দুনিয়ায় যেরকম ভাবে নির্বাচনের পরে দায়িত্ব দেওয়ার আগে
সকল থেকে শপথ বাক্য পাঠ করানো হয়, শপথ নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে যাদেরকে নবী এবং রসুল হিসেবে নির্বাচিত করেছেন, সেই নবী রসুলদেরকে একাত্র করে একটা মহাসম্মেলনের আয়োজন করলেন, মহাসমাবেশের আয়োজন করেছেন, শপথনামা বাক্য পাঠ করাচ্ছেন। কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে একত্র করে অঙ্গীকার নিচ্ছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে নবী এবং রাসূলগণ, আমি তোমাদের কিতাব দিব, তোমাদের হিকমা দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, কিন্তু একটা শর্ত হচ্ছে এই, সুম্মা জাআকুম রাসূলুন সুম্মা লিতারাখি, সর্বশেষে তোমাদের পরে একজন রসুল আসবেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের সত্যায়ন করবেন, তোমাদের স্বীকৃতি দিবেন। সেই নবী যখন আগমন করবেন তখন তোমাদের নবুয়ত চলবে না, তোমাদের রিসালাত চলবে না, তোমাদের কাজ হবে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সেই নবীকে ঈমান আনা, সেই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, সেই নবীকে সর্বাত্মক সাহায্য করা। যদি এই শর্ত মেনে নাও, এই অঙ্গীকার করতে পারো, এই শপথ করে নাও, তাহলেই তোমাদের নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, নতুবা তোমাদের নবুয়ত রিসালাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কালা আকরারতুম, বলো আমার এই শর্ত মেনে নিচ্ছ কিনা, এই শপথ অনুষ্ঠানে তোমরা অঙ্গীকারাবদ্ধ হচ্ছে কিনা? সব নবী রাসূল বললেন কালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিচ্ছি। কালু আকরারনা, আমরা অঙ্গীকার করছি ওই নবী যখন আগমন করবেন আমরা তার প্রতি ঈমান আনব, তাকে সাহায্য করব, তার নবুয়তের পরে আমরা আর কেউ নবুয়ত দাবি করব না। কালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমরাও সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম। সুম্মা জাআকুম, ইঙ্গিত করে ওই মজলিসে যাদের তালিকা ছিল, যেই নবীরা ওইখানে উপস্থিত ছিলেন, সেই নবীদের সর্বশেষ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা জাআকুম, সর্বশেষ যেই ব্যক্তি আসবেন তারপরে আর কোনো নবুয়ত থাকবে না, তারপরে আর কোনো রিসালাত থাকবে না, আল্লাহর তালিকায় তার নাম নেই। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে, রিসালাত দাবি করে, জেল্লে নবী হোক, বুরুজ নবী হোক, যেই কোনো রকম নবুয়ত দাবি করুক, সেই ব্যক্তি আল্লাহর তালিকায় তার নাম নাই, ওই শপথ অনুষ্ঠানে সে ছিল না, এই ব্যক্তি আল্লাহর তালিকার মধ্যে নেই, শয়তানের তালিকার নবী। কোন তালিকার নবী? আল্লাহর তালিকা শেষ হয়ে গেছে সুম্মা জাআকুম রাসূলকে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়ায় পাঠানোর আগে সব নবীর থেকে অঙ্গীকার নিয়েছেন। সমস্ত মানুষের জন্য ঘর নির্মাণ হয় যখন সে দুনিয়াতে আগমন করে, তারপরে আমার নবী কোন জায়গায় আসবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জায়গা নির্ধারণ করেছেন। ওয়াইদ বাওয়ানা ইব্রাহিম মাকানাল বাইত, ইব্রাহিমকে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। এরপরে বলেন ঘর নির্মাণ করো, ইব্রাহিম ঘর নির্মাণ করছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করতে করতে এক পর্যায়ে বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, ও আমার রব, আপনি আপনার জন্য ঘর তৈরি করেছি, আপনার জন্য খানায় কাবা নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি। যদি মসজিদে ইমাম না থাকে, মাদ্রাসার শিক্ষক না থাকবে, আমার সন্তানদের কে পড়াবে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রাব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্যে। দোয়া হয়ে গেল, মসজিদ নির্মাণ হয়ে গেল। এইবারে মেহমান হিজরত করে কোথায় যাবেন? ঘর নির্মাণ করা দরকার। তুব্বা নামক এক বাদশাহ মদিনার কাছে দিয়ে যাচ্ছিল, অথবা তার ছেলেকে কেউ হত্যা করেছিল।
প্রতিশোধ নেওয়ার জন্য মদিনায় আক্রমণ করার জন্য গিয়ে অবস্থান নিল। মদিনাবাসী রাত্রে তাদের জন্য মেহমানদারি আয়োজন করলো। বাদশা আশ্চর্য হয়ে গেল, আমি এসেছি ওদেরকে হামলা করার জন্য, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর ওরা আমাদের সামনে খাবার নিয়ে হাজির। কেমন কথা, কি ব্যাপার? আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি। বলে, হ্যাঁ তোমরা যুদ্ধ করতে এসেছো, কিন্তু তোমরা মেহমান, দূর থেকে এসেছো, খাওয়ার তো প্রয়োজন আছে, আমরা তোমাদের খাওয়ান দিচ্ছি। আমাদের ঐতিহ্য হচ্ছে মেহমানদারি করা, তাই তোমাদের মেহমানদারি করছি। যুদ্ধ হলো পরে হবে। বাদশাহ তুব্বা তার সঙ্গে ছিল, ইহুদি বড় বড় আলেম, তাদের জিজ্ঞেস করলো, এই জায়গা সম্পর্কে তোমাদের কি বক্তব্য, এরা কারা? ইহুদি আলেমরা কিতাব খুলে খুলে বলল, হ্যাঁ এইখানে যুদ্ধ করে তোমার বিজয় লাভ করার স্বপ্ন দেখার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী হিজরত করে এইখানে আগমন করবেন, এইখানে তুমি যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবে না। তুব্বা তখন সেখানে একটা ঘর নির্মাণ করে দিল, সঙ্গে একটা চিঠিও দিল, আর বলল, ইহুদি আলেমরা বলল আমরা এখানেই থেকে যাব, সেই নবীর অপেক্ষা করব। ঘর তৈরি হলো, চিঠি লিখে দিল, সেই বংশ চলতে থাকলো। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন সবাই চায় নবীকে ঘরে নেওয়ার জন্য। নবী বললেন, আমার উটকে ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, সে যেখানে থেমে যায় ওটাই আমার থাকার জায়গা। ঠিক আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে থেমে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চিঠিটা দাও। বোঝা গেল আল্লাহর রাসূল আবু আইয়ুব আনসারীর বাড়িতে থাকেন নাই, বরং আবু আইয়ুব আনসারী আমার নবীর বাড়িতে অবস্থান করছিলেন, নবীর জন্য চিঠি নিয়ে অপেক্ষা করেছিলেন। শানে রিসালাত। আল্লাহর নবী যখন দুনিয়াতে আগমন করবেন, তার জন্য বংশ নির্বাচন করা হলো, পরিবেশ নির্বাচন করা হলো, তার জন্য নির্বাচন করা হলো। যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিতাব কাউকে দিয়েছেন পাথরের খণ্ডে লিখে, কাউকে কাঠের টুকরায় লিখে, কাউকে চামড়ায় লিখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি কোনো পাহাড়ে নাজিল হতো চুরমার হয়ে যেত। সেজন্য আমি কোরআনকে পাহাড়ে নাজিল করি নাই, কোরআনকে লৌহে মাহফুজের থেকে আমি নাজিল করার জন্য এমন একটা জায়গা নির্বাচন করেছি, পছন্দ করেছি, যেটা পাহাড়ের চেয়েও শক্ত, যেটা তক্তার চেয়েও শক্ত, যেটা কাঠের চেয়েও শক্ত, যেটা ঘুণ পোকায় খেতে পারবে না, কাগজে লেখলে নষ্ট হয়ে যাবে, পাথরে লেখলে ভেঙে যাবে, অথবা কেউ কুক্ষিগত করে নেবে। আমি আমার কিতাবকে যেভাবে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছি, সেরকম ভাবে কোরআনকে সংরক্ষণ করার জন্য আলা কলবিকা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে নির্বাচন করেছি। সূর্য যেরকম ভাবে আলো দেয়, তার আলো প্রখর, তাকান যায় না, বেশিক্ষণ সহ্য করা যায় না। ওহির বোঝাও আমাদের কলবে বহন করতে পারবো না। সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ে, চাঁদের থেকে আলো আমাদেরকে আসে, মিষ্টি আলো, স্নিগ্ধ আলো, ফলের রং সুন্দর হয়, মিষ্টি আসে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন সরাসরি কোরআনকে আল্লাহর নবীর কলবে নাজিল করে, আলা কলবিকা নবী মুহাম্মাদের কলবে নাজিল করে। সূর্যের আলো যেমন ঠান্ডা করে, তারপরে চাঁদের মাধ্যমে পৃথিবীর মানুষকে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে নবীর কলবের মাধ্যমে আমাদের উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের কলবে, তারপরে আমাদের কলব পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। এক একটা কলব জীবন্ত লৌহে মাহফুজ। এজন্য মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর কালামকে পোপ পাদ্রীরা কুক্ষিগত করে রেখেছে, সাধারণ মানুষকে ধরতে দেয় নাই, ছুঁইতে দেয় নাই। সেই জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অভিজাত শ্রেণীর কাছে নয়, কোনো বিশেষ বংশের কাছে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করার জন্য বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, সংরক্ষণ করার দায়িত্ব আমার। সংরক্ষণ করার জন্য বাক্সবন্দি করে নয়, পাথরের টুকরায় নয়, কাঠের টুকরায় নয়, কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি ছোট ছোট বাচ্চাদের কলবকে নির্বাচন করেছি।
কলবকে নির্বাচন করেছি। নবীকে বলা হচ্ছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন, বাল্লিগ তাবলীগ করুন। তাবলীগ করতে গিয়ে আপনার যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার কোনো সর্বনাশ করতে চায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, সুরক্ষা দিবেন। আল্লাহ যেরকম ভাবে এই কোরআনের বাহক নবীকে সংরক্ষণ করবেন, আল্লাহ কোরআনকে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে হেফাজত করব, কোরআনকে যারা ধরে রাখবে তাদেরকেও সংরক্ষণ করব। জেল জুলুম নির্যাতন অত্যাচার যুগে যুগে হয়েছে কোরআনকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব। এই কোরআন যাদের মাধ্যমে সংরক্ষণ করব তাদেরকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইংরেজ কোরআন ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। ইতিহাস আপনারা জানেন, ভারতবর্ষ যখন ইংরেজ দখল করেছিল, ইংরেজদের দালাল, ওদের পা চাটা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীদের মাধ্যমে জানতে চাওয়া হলো ভারতবর্ষ আমরা ক্ষমতা দখল করেছি, স্থায়ী হওয়ার জন্য আমাদের কি করতে হবে। গোলাম কাদিয়ানী এবং ইংরেজদের পা চাটা গোলাম কতগুলো আলেম ওলামায়ে সু তাদেরকে পরামর্শ দিয়েছিল, তোমরা ভারতবর্ষ দখল করেছ, স্থায়ী হতে হলে তোমাদের শত্রু চিনতে হবে। ভারতবর্ষে তোমাদের শত্রু, শুধুমাত্র শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম উম্মাহ এবং তাদের নেতৃত্বে আলেমরা। সেজন্য যদি স্থায়ীভাবে ভারতবর্ষ শাসন করতে চাও, তোমাদেরকে এদেশ থেকে আলেমদেরকে উৎখাত করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে, তাহলেই তোমাদের ক্ষমতা পাকাপোক্ত হতে পারে। ইতিহাস সাক্ষী, ইংরেজরা এর পরে কর্মসূচি গ্রহণ করলো, কোরআন পুড়িয়ে দেওয়ার কর্মসূচি। দিল্লি শাহী মসজিদের চত্বরে এক দিনে 3 লক্ষ কোরআনে কারিমকে পুড়িয়ে দেওয়া হলো, আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হলো, জীবন্ত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে রাস্তায় ঘুরানো হয়েছে, ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়ে রাস্তার দুপাশের গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে করে মানুষের দেখে তাদের ভয় করে। এমনিভাবে মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বলে বানানো হলো, মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো। এইভাবে চরম নির্যাতন করতে করতে দেখলো যে না, তাতেও কেবল আলেমদের সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে, ধ্বংস করা যাচ্ছে না। এবারে দালালদেরকে নিয়ে আবার বসলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়েছি, বাইতুল মুকাররমে তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়েছি, আলেমদেরকে শাপলা চত্বরে গুলি করে হত্যা করেছি, আলেমদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা করেছি, আলেমদেরকে হাটহাজারীতে মেরেছি, মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, এমনি ভাবে আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে দিয়েছি। তোমাদের পরামর্শে সব কিছু করলাম, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন কেন চাঙ্গা হচ্ছে, কেন বন্ধ হচ্ছে না? তখন ইংরেজদের পা চাটা গোলামগুলো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে হেফজখানার থেকে নিয়ে ইংরেজদের সামনে হাজির করেছিল, বলেছিল তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন, তোমরা যেই মাদ্রাসা পুড়িয়ে দিয়েছ, ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা পুড়িয়েছ, যেই মসজিদগুলো বন্ধ করেছ, ইট পাথরের মসজিদ বন্ধ করেছ, যে আলেমদেরকে হত্যা করেছ, বুড়ো বুড়ো আলেমদের হত্যা করেছ, কিন্তু জেনে রাখবে এই 12-13 বছরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার বুকে বুকে 30 পারা কোরআন সম্পূর্ণভাবে অক্ষত আছে, সুরক্ষিত আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যার উপরে নাজিল হলো তাকে নিয়ে সমালোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার উত্তর দিয়েছেন। নবীর চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে শাহবাগে, মক্কার কুফফাররা তাই করেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুন আল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন। নবীকে বলা হলো কবি উম্মত। আল্লাহ বলছেন ওমা হুয়া বিকাউলি শায়ের কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবীকে বলা হলো বানিয়ে বানিয়ে রাখে। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। নবীকে বলা হলো অন্য কেউ লিখিয়ে দেয়। কোরআন বলছে লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা আরাবিয়্যুম মুবিন। এমনি ভাবে নবীর মনে যখন কোনো কষ্ট আসলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিচ্ছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী মার খেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল নবীকে আঘাত করলো, মারলো, নবী কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হামজাকে ইসলামে এনে নবীকে খুশি করলেন। নবী দোয়া করছেন আল্লাহ আবু জাহেল আর ওমরের মধ্যে যাকে তুমি পছন্দ করো, ঈমানের মাধ্যমে ইসলামে শক্তিশালী করো, আল্লাহ ওমরকে দিয়ে দিলেন। নবী যা চান আল্লাহ তাআলা খুশি করেন। আর নবী চাচ্ছেন আসমানের চন্দ্রকে দুখণ্ডিত করে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে দুখণ্ডিত করা হলো। নবীর হাতে পাথর আছে, নবী চাইলেন কথা বলুক, পাথর কথা বলে জবাব দিয়েছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চান আপনাকে খুশি করা হবে। নবী কষ্ট করছেন, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, আল্লাহ আসমান থেকে প্রতিবাদ করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস খবরদার ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, যদি নবীর চেয়ে বড় আওয়াজ করে কথা বলো, বেয়াদবি করো, তোমার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে, টেরও পাবে না। খবরদার। আবার যখন নবীকে কেউ ডাকাডাকি শুরু করলো ইয়া নবী ইয়া রাসূল, হে নবী হে রাসূল, এরকম বেয়াদব মার্কার ডাকাডাকি শুরু হলো। আল্লাহ তাআলা বলছেন খবরদার লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বাযিকুম বাযা। তোমরা যেমন একে অপরকে নিজেদের মধ্যে ডাকাডাকি করো, আমার নবী কোরকম ডাকবে না। দেখো না আমি কেমনে ডাকি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কি সুন্দর সম্মানের সঙ্গে ডাকি। আর তোমরা মিলাদে দাঁড়িয়ে বলো ইয়া নবী সালাম আলাইকা। নবীর জন্য কেউ মিলাদ শুরু করলো। আল্লাহ বলছেন মিলাদ, মিলাদ মানে তো কয়েকদিন আগে দুনিয়াতে আসলো, তারপরে মিলাদ জন্ম। আল্লাহর নবীর মিলাদ মানে জন্ম। এই জন্মের সঙ্গে কোনো কিছু সম্পর্ক নেই। নবীর জন্ম মানে মিলাদ। ইহুদি মানে নবীর জন্ম মানে মিলাদ, খ্রিস্টান মানে নবীর মিলাদ মানে জন্ম, হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে মুসলিম মানে অমুসলিম মানে মিলাদ মানে জন্ম। নবী জন্মগ্রহণ করেছেন, এতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীর শান আলোচনা শুরু করেছেন আরশে আজিম থেকে, রূহ জগৎ থেকে নবীর শান সমাপ্ত হবে আতা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, জান্নাতে মাকামে মাহমুদ দিয়ে সেই পর্যন্ত ওলামায়ে দেওবন্দ নবীর শান আলোচনা করতে থাকে। মিলাদিরা নবীর শান আলোচনা করে জন্ম থেকে মৃত্যু দিয়ে, আর ওলামায়ে দেওবন্দ নবীর শান আলোচনা করে রূহ জগৎ থেকে শুরু করে জান্নাতে মাকামে মাহমুদ পর্যন্ত। নবী বদরে, নবী উহুদে, নবী খন্দকে, নবী মসজিদে নববীতে, নবী গারে হেরাতে, ওহি গারে হেরাতে, নবী মক্কাতে, ওহি মক্কাতে, নবী গারে সুরে, ওহি গারে সুরে, নবী মদিনায়, ওহি মদিনায়, নবী বদরের কোলে, ওহি আয়েশার কোলে নাজিল হয়ে যাচ্ছে। নবী শান রিসালাত ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর পুত্র সন্তান মারা যাচ্ছে, যখন সন্তান হয়ে মারা গেল কাফের মুশরিক বলতে লাগলো এই নবীকে নিয়ে আলোচনা করে লাভ নেই, হুয়াল আবতার, সে তো নির্বংশ, তার নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার,
হে নবী, আপনাকে যারা নির্বংশ বলছে, আপনি নির্বংশ নয়, ওরা চিরতরে দুনিয়াতে নির্বংশ হয়ে যাবে, ওদের নাম নেওয়া কেউ থাকবে না। ওরাফানা লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি। লাকা লাকা ওরাফানা লাকা, এক হচ্ছে ইন্না আরসালনাকা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। কা কা সব জায়গায় তোমাকে, এখানে এসে বলছে ওরাফানা লাকা যিকরাক। ওরাফানা যিকরাক বলতে পারতেন, তা না বলে লাকা উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে আমি আপনার নামকে সমুন্নত করেছি আপনার জন্য, লাকা শুধুমাত্র আপনার জন্য। লাকা উম্মতের জন্য সেরকম বলা আছে। নবীও বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নু'মিনু বিকা। আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সব জায়গায় কা কা। আল্লাহ বলেছেন ওয়ারাফা, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা, আল্লাহর নবী বলেছেন নাহমাদুকা নাস্তাঈনুকা। এরপরে আল্লাহ বলেছেন ওরাফানা লাকা যিকরাক, আল্লাহর নবী বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। লাকা ওরাফানা লাকা, ওরাফানা লাকা, আপনাকে আল্লাহ তাআলা যেভাবে আপনি আমার জন্য যেরকমভাবে আমার শানকে উঁচু করেছেন, আমিও সমস্ত ইবাদত আমার সব কিছু আপনার জন্যই কাজ করছি। কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, কোনো খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই। ওরাফানা লাকা যিকরাকের মধ্যে যেরকম কোনো অংশীদার নেই, আমি আপনার হামদ সানা করছি, সেখানেও কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে না, আপনাকে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। নবী দাওয়াত দিতে ইবাদত করতে গিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন না, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি নাই আপনি সারা রাত ইবাদত করে কষ্ট করবেন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। তাহলে কতটুকু করব? কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল, হে কামলিওয়ালা, ওঠো রাত্রি জাগরণ করো, ইল্লা কালিলা, কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তার মানে হচ্ছে তুমি যেরকম সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। ওরাফানা লাকা যিকরাক। নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, মদিনায় চলে গেছেন, মক্কার খানায়ে কাবাকে ভুলতে পারেন না, ইব্রাহিম যে তারই জন্য তৈরি করেছে। নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তো অঙ্গীকার করেছি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনি বারবার আকাশের দিকে মাথা উত্তোলন করছেন, তাকাচ্ছেন, চেহারা দেখছেন। আমি লক্ষ্য করছি আপনার পছন্দ মতো আমি কিবলা পরিবর্তন করে দিচ্ছি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, আপনি মসজিদুল হারামের দিকে চেহারা ফিরিয়ে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে নির্যাতিত হলেন,
ফিরে আসলেন, কষ্ট পেলেন। আল্লাহ তাআলা বলছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নে, জিনরা ইসলাম কবুল করেছে। নবীর চাচা মারা গেছেন আবু তালেব, নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন, নবী কষ্ট পেয়েছেন, আমুল হুজুন নাম দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন যাও, আমার নবী কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, কথা বলার মতো কেউ নেই, পরামর্শ করার মতো কেউ নেই, নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। জিবরাইল নিয়ে গেল, মেরাজ হলো, ইসরা হলো। কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ সুবহান, আচ্ছা ভাইরা আমার, নবীর শান, শানের রিসালাত মাত্র শুরুই করা হলো না, টাইম শেষ হয়ে গেছে। নবীর শান শুরু হচ্ছে কোত্থেকে? কোত্থেকে? রুহু জগৎ থেকে। শেষ হবে কোথায় গিয়ে? আরশের ময়দানে। সেরা হবে গিয়ে জান্নাতে গিয়ে। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ঘুরতে থাকবে, ইয়া নফসি নফসি, সুপারিশ করার কেউ নেই, নবীর কাছে যাও, আমি সুপারিশ করার জন্য। জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে, খোলার কেউ নাই, আমার নবীকে তালা খুলবেন। ওরা ফানা রাকা যিকরাক, নবীর শানকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, জেনে রাখতে হবে সেই নবীর সুন্নাহকে অনুসরণ করতে পদে পদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।